আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না, এমন ইসলাম আমার কাছে পছন্দনীয় নয়। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা না, এমন ইসলাম আমার কাছে পছন্দনীয় নয়। তোমরা শুধু জুমার নামাজ পড়বা আর বাকি ভক্তি নামাজ পড়বা না, এমন ইসলাম আমার কাছে পছন্দনীয় নয়। তোমার হজ ফরজ হয়েছে, হজ করবা না আর বাকি সব কিছু করবা, যাকাত দিবা, নামাজ পড়বা, সব কিছু করবা, এমন ইসলাম আমার কাছে পছন্দনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। ও মুসলমান ভাইরা আমার, আমাদের ইসলামটা কেমন হবে, আমাদের মুসলমানিত্বটা কেমন হবে? মুসলমানি মুআদাহার দাল্লাহাদান ওয়া তাআত, মুসলমানিত্বটা কেমন হবে যে আল্লাহ তাআলার সামনে আমাদের মাথা একেবারে মাথা হয়ে থাকবে। সুতরাং আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে আদেশ করেছেন আর যা কিছু নিষেধ করেছেন, আদেশগুলোকে আমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরবো, ভালোভাবে পালন করবো, সঠিকভাবে পালন করবো। আর আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু নিষেধ করেছেন, যা কিছু আমাদের জন্য হারাম করে দিয়েছেন, সেগুলো আমরা আমাদের জীবন থেকে পরিহার করে নিব। আমার ইসলামটা কেমন হবে? আমার ইসলামটা তো এমন হবে, আমার ব্যক্তিগত থাকবে আমার ইসলাম, আমার ব্যক্তিগত জীবনে আমি আমার ইসলামকে ঠিক করবো। আমি দাঁড়িয়ে থাকবো, ইসলাম অনুযায়ী দাঁড়িয়ে থাকবো। আমি হেঁটে চলবো, ইসলাম অনুযায়ী হেঁটে চলবো। ইসলাম কিভাবে শিক্ষা দিয়েছে আমি সেভাবে হেঁটে চলবো, রাস্তা দিয়ে হাঁটবো। আমি ব্যবসা বাণিজ্য করবো, আমার ব্যবসা বাণিজ্যটা হবে ইসলাম অনুযায়ী। আমি আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে হারাম ঢোকাবো না, হারাম অনুযায়ী ব্যবসা করবো না। আমি সুদের লেনদেন করবো না, আমি ঘুষের লেনদেন করবো না। আমি আমার পরিবারকে চালাবো, ইসলাম অনুযায়ী চালাবো। আমি আমার স্ত্রীকে চালাবো, ইসলাম অনুযায়ী চালাবো। আমি একজনের সাথে বন্ধুত্ব করবো, ইসলাম কিভাবে বন্ধুত্ব করতে বলেছে আমি সেভাবে বন্ধুত্ব করবো। সুতরাং আমি আমার রাষ্ট্র চালাবো, ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আমি আমার সমাজকে চালাবো, ইসলাম অনুযায়ী চালাবো। আমি এলাকার মেম্বার, আমি আমার এলাকাকে চালাবো, ইসলাম অনুযায়ী চালাবো। ইসলাম অনুযায়ী বিচার করবো, সঠিক বিচার করবো। আমি আমার সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করবো। আমার ইসলাম তো আমাকে শিক্ষা দেয়। ও মুসলমান ভাইরা আমার ইসলাম তো এমন হয় দরকার। সুতরাং আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করে দেবো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং তোমরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না। নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। অন্য এক আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হও। তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে মৃত্যুবরণ করো। হে মুসলমান ভাইরা আমার, আমাদের মৃত্যু কখন হবে আমরা তো জানি না। মৃত্যুর পূর্বে আমাদেরকে মুসলমান হতে হবে। আমাদেরকে কেমন মুসলমান হতে হবে? আমরা মুসলমান দাবি করবো নিজেকে এবং ইসলামের কিছু বিধান ছেড়ে দেবো এমন মুসলমান না, না, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। কেমন মুসলমান? আমরা তো এমন মুসলমান, একটা উদাহরণ বলে বুঝবেন। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন। এক ব্যক্তির খুব শখ যাচ্ছে, সে তার পিঠের মধ্যে একটি ট্যাটু আঁকাইবে। বর্তমান ইয়াং জেনারেশন দেখবেন অনেকে তাদের শরীরের মধ্যে ট্যাটু আঁকায়, এটা হারাম। বিভিন্ন জীব জন্তুর ছবি আঁকায়। তো এক যুবকের খুব শখ যাচ্ছে, তার শরীরের মধ্যে একটা বাঘের ছবি আঁকাইবে তার পিঠের মধ্যে। তো সে যে বাঘের ছবি আঁকাইতে পারে, ট্যাটু আঁকাইতে পারে, তার কাছে গেল, কি বললো, ভাই আমার পিঠের মধ্যে একটা বাঘের ছবি আঁকায়া দাও, একটা ট্যাটু আঁকায়া দাও। তো ওই ব্যক্তি
আগের জামানায় তো তেমন প্রযুক্তি ছিল না, তো সুই গরম করে ওই সুই দিয়ে সেক দিয়ে দিয়ে তারপরে শরীরের মধ্যে এরকম ভাবে টেপে আটানো হতো। তো সে বাঘের সুরে আটানো শুরু করছে, সুই গরম করে সুই দিয়ে শরীরের মধ্যে সেক দিয়েছে, বাঘের ছবি আঁকাইবে। তো লোকটি উঠ করে উঠেছে, বলে ভাই কি আঁকো? বলে ভাই বাঘের পা আঁকতেছি। পা ভাই বাঘের পা আঁকলে এত কষ্ট হয়, এত যন্ত্রণা, ভাই পা ছাড়া কি বাঘ হয় না? বলে হ্যাঁ পা ছাড়া বাঘ হয়, তাহলে পা ছাড়াই বাঘ আঁকো। তো বাঘের অন্য একটি অঙ্গ আঁকা শুরু করলো, বাঘের মাথা আঁকা শুরু করলো। লোকটি উঠ করে উঠেছে, ভাই কি আঁকতেছো? বাঘের মাথা আঁকতেছি। ভাই বাঘের মাথা আঁকলে এত কষ্ট হয়, মাথা ছাড়া কি বাঘ হয় না? বলে হ্যাঁ মাথা ছাড়া বাঘ হয়, তো মাথা ছাড়াই বাঘ আঁকো। এবার লোকটি সুই গরম করে যখন সেট দিয়েছে বাঘের চোখ আঁকবে, চোখ, তখন লোকটি উঠ করে উঠেছে, বলে ভাই কি আঁকো? বাঘের চোখ আঁকতেছি। বাঘের চোখ থাকলে এত কষ্ট হয়, চোখ ছাড়া কি বাঘ হয় না? বলে হ্যাঁ হয়। এরকম ভাবে শেষ পর্যন্ত যখন বাঘের দুটা মুষ থাকে, যখন দুটা মুষ আঁকবে, স্যার দিয়েছে লোকটি উঠ করে উঠেছে, কি আঁকো? বাঘের মুষ আঁকতেছে। মুষ ছাড়া কি বাঘ হয় না? বলে হ্যাঁ হয়। তাহলে মুষ ছাড়া বাঘ, আপনারাই বলেন এটা কি বাঘ পরিপূর্ণ বাঘ হয়েছে? পরিপূর্ণ বাঘ হয় না, বরং হয় না, এটা বরং একটা গোষ্ঠের টুকরার মতো হয়েছে। পরিপূর্ণ পাও হয় নাই, পরিপূর্ণ মাথাও হয় নাই, পরিপূর্ণ চক্ষু আঁকা হয় নাই, পরিপূর্ণভাবে বাঘের দুটা মুছ আঁকা হয় নাই, বাঘের লেজে পরিপূর্ণ আঁকা হয় নাই। এটা একটা গোষ্ঠের টুকরার মতো হয়েছে, পরিপূর্ণ হয় নাই। সুতরাং আমরা ইসলামের ভিতরে থেকে আমরা এমন কিছু মুসলমান আছি যে আমরা ইসলামের পাকে ছেড়ে দিয়েছি, আমরা ইসলামের চক্ষুকে ছেড়ে দিয়েছি, আমরা ইসলামের মাথাকে ছেড়ে দিয়েছি, আমরা ইসলামের কানকে ছেড়ে দিয়েছি। আমরা ইসলামের ভিতরে থেকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কেউ বা রোজা ছেড়ে দিয়েছি, কেউ বা হজ ছেড়ে দিয়েছি, কেউ বা যাকাত ছেড়ে দিয়েছি, আমরা হারামকে আঁকড়ে দিয়েছি। আমরা এমন মুসলমান। এই জন্যই তো বেঈমান কাফেরের গোষ্ঠীরা, বৌদ্ধ ধর্মের গোষ্ঠীরা, নাস্তিকরা, তারা ইসলামের দিকে চোখ ফেলে তাকানোর সাহস করে। এই জন্যই তো নাস্তিকরা, হিন্দুরা মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে, তারা হিজাবের বিরুদ্ধে কথা বলার সাহস করে। আমরা যদি ঠিক হয়ে যেতাম, আমরা যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতাম, তাহলে কখনো ওই নাস্তিক ব্লগাররা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করত না। এই জন্য আমাদেরকে মৃত্যুর পূর্বে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আমাদের মৃত্যু, কার মৃত্যু কখন হবে আমরা তো জানি না। আমাদের মৃত্যু আজও হতে পারে, কালও হতে পারে, এক সপ্তাহ পরেও হতে পারে, এক মাস পরেও হতে পারে। মৃত্যুর খবর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় নাই, পাঁচটা জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে সন্তান আসবে কি আসবে না, মায়ের পেটের ভিতরে সন্তান, মেয়ে সন্তান হবে না ছেলে সন্তান হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। কখন কোথায় বৃষ্টি হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আগামীকালকে আপনি কি রোজগার করবেন, কি খাইবেন, এটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। আপনার মৃত্যু কখন হবে, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আপনার মৃত্যু কখন হবে, কোথায় হবে, এটার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। এই জ্ঞান আল্লাহ তাআলা কোন নবী রাসূলকেও দান করেন নাই। এই জ্ঞান আল্লাহ তাআলা কোন ওলি আল্লাহকেও দান করেন নাই। এই পাঁচটা জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদেরকে মৃত্যুর পূর্বে মুসলমান হতে হবে।
বর্তমান জামানায় এমন কিছু মুসলমান আছে তারা তো দুনিয়ার দিকে ধাবিত হয়ে যাচ্ছে, দুনিয়ার লোভ তাদের অন্তরের ভিতরে ঢুকে যাচ্ছে। তারা শুধু দুনিয়াকে কামনা করে, তারা শুধু চিন্তা করে, হায় আমি যদি একটা 10 তলা বিল্ডিং করতে পারতাম, আমি যদি একটা গাড়ি কিনতে পারতাম, আমি যদি কোটি কোটি টাকা কামাই করতে পারতাম। এমন মানে মানুষ চিন্তা করতে থাকে, হতাশ করতে থাকে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কোনো মানুষ এরকম ভাবে চিন্তা করতে থাকে তখন তার মৃত্যুর নিশ্চিতা, তার মৃত্যুর তারিখটা আজরাইলের হাতের সামনে চলে আসে। আজরাইল তখন তার মৃত্যুর তারিখটা দেখতে থাকে আর হাসতে থাকে আর বলতে থাকে, হায় এই লোকটা কি বোকা, সে তো জানে না তার মৃত্যু তো 1 সপ্তাহ পরে হবে, তার মৃত্যু তো 1 মাস পরেই হয়ে যাবে। অথচ সে আফসোস করতেছে, সে আকাঙ্ক্ষা করতেছে, সে যদি একটা বাড়ি বানাইতে পারতো, সে তো জানাই না তার মৃত্যু 1 সপ্তাহ পরে হয়ে যাবে, তার মৃত্যু আগামীকাল হয়ে যাবে, সে তো জানেই না। এরকম ভাবে আজরাইল উপহাস করতে থাকে, হাসতে থাকে আর বলতে থাকে, লোকটা কি বোকা, লোকটা বুঝেই না, এরকম ভাবে বলতে থাকে। অমুসলমান ভাইয়েরা আমার, আমাদের মৃত্যু কখনো হবে আমরা কেউ জানি না। আপনি হাজার হাজার কোটি কোটি টাকার বাড়ি খান না কেন, আপনার মৃত্যু হবেই হবে। আপনার মৃত্যু যখন লেখা আছে তখন হবে। মৃত্যুর থেকে কেউ পালন করতে পারে না, মৃত্যুর থেকে কেউ পালন করতে পারবেও না। অনেকেই চেষ্টা করেছে মৃত্যু থেকে পলায়ন করার জন্য, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই। অনেক অনেক টাকার মালিক, অঠের সম্পদের মালিক, তারপরে মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই।